বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ ম্যাচে আফগানিস্তানকে যেভাবে তারা হারিয়েছে ৮ রানের ব্যবধানে। দুজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব এবং পুরো বাংলাদেশ দলের মেন্টালিটি এক্সটেনশন করব। খেয়াল করে দেখবেন, একজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, নাসুম আহমেদ। সেই ক্রিকেটার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রপারলি সুযোগ পেলেন না, লাস্ট ম্যাচে সুযোগ দেওয়া হলো, সেখানটায় তার বল করার সুযোগ হয় নাই। 2 ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছে। কি কারণে কেউ জানে না। নামটা নাসুম সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক ট্রল হয়েছে। বাবার কাহিনীর কারণে নাসুম ভিলেন হয়ে গেছেন। 180 ডিগ্রি পুরো স্টোরি ঘুরে গেছে রিয়াসাত আজিম যখন সত্যিকারের তথ্যটা এক্সপোজ করেছে। বাংলাদেশ যখন আন্ডার প্রেসারে পড়বে, যখন আফগানের দুজন ওপেনিং ব্যাটার বাংলাদেশকে প্রেসারে ফেলবে, তাদের ব্যাটিং ইনিংসের ভেরি ফার্স্ট বলেই এলবিডব্লিউ অতল নাসুম আহমেদ আউট করে দিলেন। বসে থাকা নাসুম আহমেদ, 3 ম্যাচ ধরে বল করতে না পারা নাসুম আহমেদ তার স্পেলের প্রথম বলটায়, বাংলাদেশের বোলিং ইনিংসের প্রথম বলটায় উইকেট ফেলে দিলেন। সেই ওভারটা মেইডেন। 3rd ওভারে গিয়ে নাসুম আহমেদ আরো একটা উইকেট নিলেন। যখন 4টা ওভার শেষ করেছেন, 3য় ওভার শেষ করার পর নাসুম আহমেদের হাতে ব্যথা, আরো একটা ওভার করতে পারবেন কি পারবেন না প্রেস বক্সে সেই ডিসকাশনটা হচ্ছিল। নাসুম আহমেদ যখন লাস্ট ওভারটা করলেন, তার ফিগার দাঁড়ালো 4 ওভার 11 রান, 1 মেডেন, 2 উইকেট। বাংলাদেশের জয়ের ভিত করে দিলেন। 18 কোটি মানুষের হৃদস্পন্দনকে অবিশ্বাসের চোখে যারা ভাবছিলেন যে বাংলাদেশ ম্যাচটা পারবে কি পারবে না আফগানিস্তানের বিপক্ষে, সবশেষ 5টা টি20তে ঘরের মাঠের বাইরে পরাজিত দলটা শেষ পর্যন্ত জয়ীর বেশে আবুধাবিকে মাতালো। খেয়াল করে দেখুন, 18 কোটি মানুষ, আবুধাবি স্টেডিয়ামে আসা সারা বাংলাদেশের সেই মানুষগুলো যারা হচ্ছে সকল কাজকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারা প্রতিদিনের কাজটাকে, চাকরি কর্মঘণ্টাকে ভুলে 200, 250, 300 দিরহামে টিকিট কেটে এসেছিল, তাদেরকে জিতিয়েছেন। সে নাসুম তার বাবাকেও জেতালেন, যেই বাবা নাসুমকে পুরো বাংলাদেশের মানুষের কাছে খলনায়কে পরিণত করার চেষ্টা করেছিলেন। হোয়াট অ্যাবাউট নুরুল হাসান সোহান? এই ছেলেটাকে আমি ব্যাক করার সবসময় চেষ্টা করেছি। অনেকেই অনেক রিপোর্ট করে বিভিন্ন সময় যখন আলোচনা হয়, হাইপ হয়, বাট আমার ডিসকাশন ছিল সবসময় একটা জায়গায়। আপনারা বিরক্ত হয়ে গেছেন যে সোহান আর অঙ্কনকে দরকার। রিয়াসাত আজিম ভিউখোর বদমাইশ সোহান আর অঙ্কনকে নিয়ে কথা বলে, কারণ ওরা এখন দলে নাই। অঙ্কনকে ফেরাতে পারেনি ভাই, সোহান ফিরেছে। ফেরার পরে বসে থাকা, অস্ট্রেলিয়া থেকে এসে নেদারল্যান্ডসের বিপক্ষে লাস্ট ম্যাচটায় সুযোগ হলো সোহানের। 11 বলে 23 বা 24 রানের একটা ইনিংস খেললেন 200+ স্ট্রাইক রেটে। সেই ম্যাচটায় 3 বছর পরে জাতীয় দলে ফেরার ম্যাচটায় কতটা প্রেসারে একজন ক্রিকেটার থাকে বুঝতেই পারছেন। হুয়েভার দ্য অপোনেন্ট ইজ নো ম্যাটার। সোহানের স্ট্রাইক রেটটাই বাংলাদেশের ব্যাটিং ইনিংসের হাইস্ট স্ট্রাইক রেট ছিল। নাসুম পারফর্মার পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ, সোহান পারফর্মার নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচের হাইস্ট স্ট্রাইক রেট গেটার। এই দুজন এশিয়া কাপে বাংলাদেশের 11-এ সুযোগ পেলেন 3rd ম্যাচে গিয়ে, যেই ম্যাচটা বাংলাদেশের জিততেই হতো, যেই ম্যাচটায় এদেরকে না খেলিয়ে কোনো উপায় ছিল না, কারণ অন্য যারা খেলেছেন তারা বাংলাদেশকে ডুবিয়েছেন। স্পেশালি শ্রীলঙ্কা ম্যাচে, হংকং ম্যাচে জিতলেও সেই জয়টা পরাজয়ের থেকে খুব বেশি কিছু ছিল না। কারণ খেয়াল করে দেখবেন, সোহান আজকে যখন খেলছিল, অপর প্রান্তে জাকের আলী অনিক 5 বলে 4টা টানা ডট দিল। সব বল একইভাবে মারতে চায়, কোনো বলে ব্যাট লাগে না। কখনো কখনো মনে হয় জাকেরের শট দেখে যে কোনো ব্যাটার আসলে ব্যাট করছে না, বোলার বল করছে স্ট্যাম্প সামনে, আর উইকেট কিপার পেছনে তার বলগুলোকে গ্রিপ করছে। জাকের যখন বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেন, নুরুল হাসান সোহান তার ওই 200-র ম্যাজিক ফিগারটা ঠিকই ধরে রাখলেন। আগের ম্যাচের মতোই অপরাজিত থাকলেন, পেছন দিয়ে 4 মারলেন এবং মাঝখানে যে আলোচনাটা কেউ হয় না, জোর করে একটা ওয়াইডও আদায় করে নিলেন। একজন ক্রিকেটার যার কলিজা আছে, যখন ওই 22 গজে নামেন, হৃদয়টা নিংড়ে দেন শুধুমাত্র দলটাকে জেতানোর জন্য। এক্সপ্রেশন দেখেছিলেন যখন আম্পায়ার হোয়াইট দেয় নাই, প্রতিবাদ করতে চলে গেলেন অপোজিট এন্ডে। যখন তিনি রান আউট করলেন করিম জানাতকে, ওই রান আউটটার ওই সময়টায় মোমেন্টাম আফগানিস্তানের দিকে। যেই সোহান অভ্যস্ত ক্লাবসে বল ধরতে, উইকেটের পেছনে দাঁড়াতে, সেই তিনি হয়ে গেলেন যেন বাংলাদেশ দলের সবচেয়ে ক্ষিপ্র, সবচেয়ে স্মার্ট, দ্য বেস্ট ফিল্ডার।